হাতে মাত্র এক বা দুদিনের ছুটি, কলকাতার কাছাকাছি মন ভালো করার কোনো জায়গা খুঁজছেন? সেই রকম এক মন ভালো করার জায়গার খোঁজ দেবো আপনাদের, যেটা কিনা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে, যেখানে আপনারা একসাথে দেখতে পারবেন পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, ড্যাম ও মন্দির। এছাড়া আপনারা রাত্রে থাকতে পারবেন সুবর্ণরেখা নদীর পাশে এক সেরা ঠিকানায়। এছাড়া আপনারা দেখতে পারবেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। কোথায় এই জায়গা, কিভাবে যাবেন, কি হবে ট্যুর প্ল্যান, কোথায় থাকবেন, সব কিছু জানাবো এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সকাল 6:30। আমি চলে এসেছি হাওড়া স্টেশনে, কারণ আজ আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে পাহাড়, নদী, ঝর্ণা দেখাতে। বন্ধুরা, আজ আমরা নিয়ে যাব ঘাটশিলাতে। এখন আমাদের ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে ট্রেন, আর আমাদের হচ্ছে কোচ D2। আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, চলুন যাওয়া যাক ঘাটশিলা। বন্ধুরা দেখুন, আমাদের ট্রেনে দিয়েছে ইস্পাত লোকাল, হচ্ছে 6:30 22 নম্বর প্ল্যাটফর্মে। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা দেখুন, আমাদের ট্রেন ঢুকে গেল, ইস্পাত এক্সপ্রেস। দেখুন এই যে প্ল্যাটফর্মে ঢুকলো। বন্ধুরা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমাদের হচ্ছে সিট নাম্বার D2, 67 থেকে শুরু। আমরা সামনে এখন এগিয়ে যাচ্ছি D2। বন্ধুরা, আপনারা এই ট্রেন ধরলে একটা কথা মাথায় রাখবেন, এগুলো কিন্তু পুরো একদম সেই 18 থেকে 22-23 নম্বর অবধি এই প্ল্যাটফর্মগুলোতে এই ট্রেনগুলো দেয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে সিট D2, আর আমরা এখন উঠবো ট্রেনে। বন্ধুরা দেখুন ট্রেনের এই যে সিটিং, এই হচ্ছে ট্রেনের সিটিং, মোটামুটি সব সিটই ভরে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন এই যে টয়লেট, এই হচ্ছে টয়লেট। বন্ধুরা দেখুন, আমাদের ট্রেন ছেড়ে দিল এইমাত্র হাওড়া স্টেশন থেকে, দেখতে পাচ্ছেন। আর ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 6:30, আর ট্রেন এখন ছাড়ছে সকাল 7:12-তে। অনেকটাই লেটে ট্রেন ছাড়ছে হাওড়া স্টেশন থেকে। আর আজকে আমরা যাব সেই হাওয়া বদলের জায়গা, জানেন সূর্য উঠেছে, দেখুন ভোরবেলা কত সুন্দর। আর এই আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি ঘাটশিলার উদ্দেশ্যে। দেখুন দেখুন, সকাল সকাল 1 কাপ চা নিয়ে নিলাম, লাল চা। আর আমাদের ট্রেন ছেড়ে দিতে দেখতে পাচ্ছেন সবাই মাত্র ছাড়লো। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেসে। আপনারাও এই ইস্পাত এক্সপ্রেস যেতে পারেন, এটি সকাল 6:30 সময় ছাড়ে। আর এছাড়াও আরও ট্রেন আছে হাওড়া থেকে এই ঘাটশিলা যাওয়ার জন্য। এছাড়া আপনারা ট্রেনে যদি কোনো রিজার্ভেশন না পান, তাহলে হাওড়া থেকে 10টার সময় ঘাটশিলা অবধি মেমো ট্রেন পেয়ে যাবেন, যেটা করে আপনারা সহজেই ঘাটশিলা পৌঁছে যেতে পারবেন। ফাইনালি বন্ধুরা, 214 কিলোমিটার অতিক্রম করে এখন আমি চলে এসেছি ঘাটশিলা স্টেশনে, দেখতে পাচ্ছেন। আর এই আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে, এই যে ঘাটশিলা। এবার এখান থেকে স্টেশনের বাইরে বেরোবো এবং তারপর কোথায় কোথায় ঘুরছি সব কিছু আপনাদের দেখাবো। বন্ধুরা, এখন আমি চলে এসেছি ঘাটশিলাতে, দেখতে পাচ্ছেন। এই ঘাটশিলা স্টেশনে নামলাম ট্রেন দিয়ে, আর আমাদের নামিয়েছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার ওভারব্রিজ পেরিয়ে যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো, তারপর ওখানে আমাদের গাড়ি আছে, গাড়িতে যাব গেস্ট হাউসে। বন্ধু, এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আমাদের, আর এখন ওভারব্রিজ দিয়ে পার করে যাবো এবার হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। চলুন। এই যে বন্ধুরা দেখুন, এই যে টিকিট কাউন্টার। আর স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অটো, টোটো এবং গাড়ি এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। এই যে প্রচুর গাড়ি, টোটো এখানে রাখা আছে।
এখানে সাইট সিন করার যে ঘোরার চার্ট এখানে দেওয়া আছে। স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটা লিস্ট দেখতে পারবেন, এটা হচ্ছে ঘোরার লিস্ট। আপনারা যেখানে যেখানে ঘুরবেন তার রেট চার্ট এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের পছন্দ মতন জায়গা খুঁজে নিন এবং রেট চার্ট দেখে একটা অটো বুক করে তারপরে বেরিয়ে পড়ুন ঘাটশিলা ঘোরার জন্য। টোটাল 14টা পয়েন্ট হয়, 2 দিন ঘুরতে লাগে। এছাড়া আপনারা দুদিকের পয়েন্ট একসাথে বেছে নিয়ে একদিনেই ঘাটশিলা ঘুরে আবার বাড়ি ফিরে যেতে পারেন। স্টেশন থেকে নেমে আপনারা এখানে প্রচুর অটো গাড়ি এখানে পেয়ে যাবেন। আর এখানে সাইট সিনের যে লিস্ট আছে, টাকা আছে, সেই লিস্ট দেখে আপনারা এখানে অটো বুক করে নিতে পারেন। আপনারা এসে একদিনও ঘুরে চলে যেতে পারেন। তবে এখানে ট্রেন প্রচুর লেট হয়, আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আর এখানে আমরা চলে এসেছি, আমাদের গাড়ি বলা আছে গেস্ট হাউস থেকে, গাড়ি চলে এসছে, এবার গাড়িতে যাব গেস্ট হাউসে। এই স্টেশন আর আমাদের এই গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন। এখন গাড়িতে যাব গেস্ট হাউসে, চলুন যাওয়া যাক। বন্ধুরা এই যে এদিক থেকে এলাম, এসে আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস দেখতে পাচ্ছেন, জয় মা সন্তোষী গেস্ট হাউস। গেস্ট হাউসটা লোকেশন দেখুন কি দারুণ দেখতে পাচ্ছেন, এই সুবর্ণরেখা নদীর পাশে এই গেস্ট হাউসটা। এখানেই আমরা রুম নিয়েছি। আর এই হচ্ছে গেস্ট হাউসটার মন্দির দেখুন কি দারুণ দেখতে পাচ্ছেন। চলুন এবারে আমরা রুমে যাই। আর এখানে আপনারা 4 চাকা নিয়ে আসলে সেটাও রাখার জায়গা আছে। আর এটা হচ্ছে অফিস রুম। এই হচ্ছে আমরা ওপরে যাচ্ছি রুমে। আর এমন একটা আমরা রুম নিয়েছি যে রুম থেকে একদম জানলা দিয়ে বসেই সুবর্ণরেখা নদীকে 2 চোখ ভরে দেখব। এবং এই যে রুম দেখুন, পরপর রুম আছে, এখানে অনেকগুলো রুম আছে পরপর। বন্ধু এই যে রুমে প্রবেশ করলাম, এই হচ্ছে রুম দেখতে পাচ্ছেন, এটাতে সুন্দর আয়না আছে। আর এই হচ্ছে দেখুন জানলা দিয়ে সুবর্ণরেখা নদী দেখা যাচ্ছে। আর এইরকম পেন্টিং, একটা পাখা আছে। বেডটা দেখালাম না, আমাদের সব জিনিসপত্র আগোছালো হয়ে গেছে। দেখুন একটা বেসিন আছে, আর এখানে একটা টেবিল আছে। আর এই হচ্ছে টয়লেটটা, দেখে নিন টয়লেটটা আছে। আর এই হচ্ছে গিজার। বন্ধুরা আমাদের অটো এসে গেছে দেখুন, এবার সাইট সিন করতে বেরোচ্ছি আমরা। এই যে দেখুন, এই যে অটো। বন্ধুরা আমরা এখন প্রথম স্পট দেখতে চলে এলাম ঘাটশিলা রাজবাড়ি। আর এই রাজবাড়িটা এখন বিক্রি হয়ে গেছে। আপনারা এই ঘাটশিলা রাজবাড়িতে আসলে দেখতে পারবেন বিশাল বড় বাগান বাড়ি, এবং দেখতে পারবেন সে সময় রাজারা যেখানে ফাঁসি দেওয়া হতো সেই ফাঁসি মঞ্চ। এছাড়া আপনারা দেখতে পারবেন একটি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গটা গিয়ে মিশেছে সুবর্ণরেখা নদীর সাথে। এছাড়া আপনারা দেখতে পারবেন রানীর বাগান, যেখানে রাজা রানী বসার জায়গা আছে। এছাড়া আপনারা দেখতে পারবেন সে সময় ব্যবহৃত পাতকুয়া, যে পাতকুয়া ব্যবহার করে রাজা রানীরা জল খেতেন। এছাড়া আপনারা দেখতে পারবেন রানীর সেই শীততাপ নিয়ন্ত্রিত ঠান্ডা ঘর। আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন চিত্রকূট পাহাড়ে। এবার পাহাড়ের ওপরে উঠবো। আর এখানে দেখুন ধাপে ধাপে সিঁড়ি করা, উপরে একটা শিবের মন্দির আছে, সেটা আপনাদের দেখাবো চলুন। দেখুন বন্ধুরা এখানে পাথরের গায়ে কি সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। দেখুন বন্ধুরা এখানে একটা শিবের মন্দির আছে খুব সুন্দর। এই যে নন্দী মহারাজ। আপনারা এই চিত্রকূট পাহাড়ের উপরে উঠলে দেখতে পারবেন বিভিন্ন পাথরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি সব আঁকা আছে। এই জন্য এই পাহাড়ের নাম হয়তো চিত্রকূট পাহাড়। বন্ধুরা আমি এখন আছি চিত্রকূট পাহাড়ের একদম টপে। আর টপ থেকে দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে রেল লাইন। চিত্রকূট পাহাড়ের টপ থেকে দেখতে পাচ্ছেন এই যে পুরো লোকেশনটা দেখুন। আর নিচে মহাদেবের মন্দির।
আমি এখন আছি চিত্রকূট পাহাড়ে, দেখতে পাচ্ছেন আমি এখন চিত্রকূট পাহাড়ের একদম টপে আছি। আমার দূরে দেখতে পাচ্ছেন রেল লাইন, একদম টপ থেকে কত দূর দূরান্ত দেখা যাচ্ছে পাখির চোখে। দেখুন পুরো ঘাটশিলাটা, জায়গাটা দেখুন কত সুন্দর। বন্ধুরা, মোটামুটি চিত্রকূট পাহাড়টা আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গেল। এবার আমরা এই পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি, যাব এবার পরের ডেস্টিনেশনে। রাস্তায় যেতে যেতে আপনারা একটা সুন্দর টানেল পাবেন, যে টানেলের মধ্যে ঘাটশিলার সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরা হয়েছে। বন্ধুরা দেখুন এই লোকেশনটা, আর এই যে দোকানটা চলে এসেছি দেখতে পাচ্ছেন। এখানে যে চিকেনটা তৈরি হচ্ছে পাতপুরা চিকেন, দেখুন শালপাতায় মুড়ে এই যে চিকেন এখানে ধরুন তন্দুরি টাইপের করা হচ্ছে, এখানে পোড়ানো হচ্ছে শালপাতায় মুড়ে। ইউনিক ব্যাপার, দেখুন চিকেনটা এক একটা এই চিকেনের মোড়া 130 টাকা করে পিস। আপনারা ঘাটশিলা আসলে এই চিকেনটা আপনারা ট্রাই করতে পারবেন। আমরা দুটো চিকেন নিয়েছিলাম এবং কি অসাধারণ টেস্ট। আপনারা ঘাটশিলা আসলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, শালপাতায় মোড়া পোড়া চিকেনের রেসিপি খেতে খেতে আদিবাসীদের সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে এগিয়ে চলেছি বুরুডি লেকের দিকে। বন্ধুরা, চলে এলাম বুরুডি লেক। দেখুন কি সৌন্দর্য এই বুরুডি লেকের। এখন আমরা এখানে লাঞ্চের জন্য অর্ডার দেবো, তারপর লাঞ্চ করব। বন্ধুরা, আমি এখন আছি বুরুডি লেকে, দেখতে পাচ্ছেন। আর এখানে এসে এই যে মুরগিটা নেওয়া হলো, দেশি মুরগি দেখতে পাচ্ছেন। এটা এখন ওজন হবে এবং তারপর কাটা হবে। দুপুরে লাঞ্চটা আমরা এই বুরুডি লেকে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে, এই যে প্রকৃতির নাজারা এই দেখতে দেখতে আমরা লাঞ্চ করব এখানে। বন্ধুরা, বুরুডি লেকে এসে দেখতে পাচ্ছেন এই যে দোকান, আর এই দোকানে আমরা এখন খাবার যে অর্ডার সেটা দিয়ে দিলাম, আর এখান থেকে দেশি মুরগি কিনে। আচ্ছা বন্ধুরা, এই বাবুলালদার দোকানে এখানে এসে আমরা দেশি মুরগি নিয়ে নিলাম। এখানে পড়লো প্রায় 600 টাকা করে কিলো, আর এখানে রান্না করতে দিয়ে দিয়েছি। এখন আমরা যাবো ধারাগিরি ফলস, আর ধারাগিরি ফলস থেকে এসে তারপরে আমরা এখানে লাঞ্চ করব। চলুন। বুরুডি লেকে খাবারের অর্ডার দিয়ে আমরা এগিয়ে চললাম ধারাগিরি ফলস দেখার জন্য। যেতে যেতে রাস্তায় দেখলাম পাহাড়ের সেই সব চূড়া এবং দেখলাম শাল গাছের সেই জঙ্গল, আঁকামাকা রাস্তা, খুব দারুণ পরিবেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি ধারাগিরি ফলস দেখার জন্য। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর নজারা, দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এখানে একটা ছোট দোকানও আছে এখানে। আর এখান থেকে আপনারা এখানকার এই ছোট ছোট বাচ্চারাও আছে, এখানে এরা গাইড করে নিয়ে যাবে ধারাগিরি ফলস দেখানোর জন্য। দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর। এই যে আমাদের অটো এসে দাঁড়িয়েছে, চলুন যাওয়া যাক ধারাগিরি ফলস। তোমার নাম কি? মঞ্জু সিং, আমাদের মঞ্জু সিং গাইড। এর উপর দিয়েই যাচ্ছি, কোনো সময় এই সাঁকোর উপর যেতে হয়। বন্ধুরা, এখন আমি যাচ্ছি ধারাগিরি ফলস দেখার জন্য। একটা ছোট গাইড নিয়ে নিলাম, আর জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, খুব দারুণ জায়গা। ঘাটশিলা আমার এই প্রথম আসা, এসে আমার মন ভরে যাচ্ছে। দেখুন কি দারুণ জায়গা, চারিদিকে ছোট ছোট পাহাড়, আর চারিদিকে সবুজ আর সবুজ সবুজ, যেদিকে তাকাবেন শুধু সবুজ, চারিদিকে সবুজে তো আপনাকে গ্রাস করে রেখেছে। বন্ধুরা দেখুন, এখন যাচ্ছি ধারাগিরি ফলস দেখার জন্য। আর জায়গাটা দেখুন, দুদিকে জঙ্গল,
আর মধ্যিখান দিয়ে এরকম মাটির রাস্তা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ধারাগিরি ফলস দেখার জন্য আপনাদের মেন রাস্তা থেকে মিনিমাম 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে। তার মধ্যিখানে এই যে জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট দোকানও করা আছে। এখানে এসে আপনারা দোকানে একটু বসে রেস্টও নিতে পারবেন। দেখুন পাথর, দেখুন আর পাথরের ফাঁকে গাছ বেরিয়েছে। দেখুন পাথরগুলো দেখছেন, এই হচ্ছে পাথর। এই হচ্ছে প্রকৃতি। বন্ধুরা, ধারাগিরি ফলস দেখতে যাওয়ার জন্য আপনাদের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে, কারণ জঙ্গলের মধ্য দিয়ে পাথরের মধ্য দিয়ে আপনাদের ট্রেকিং করে যেতে হবে এই ধারাগিরি ফলস দেখার জন্য। খুব সাবধানে পাথরের ওপর পা দিয়ে আপনাদের এগিয়ে চলতে হবে ধারাগিরি ফলস দেখার জন্য। আপনারা তার জন্য একটা ভালো জুতো পরে আসবেন যাতে এইভাবে হাঁটতে পারেন। বন্ধুরা, ট্রেকিং করে চলে এলাম ধারাগিরি ফলসের সামনে। দেখুন কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, এই হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা। বন্ধুরা দেখুন, এই যে ধারাগিরি ফলস, আর বর্ষাকালে এলে এর রূপ কিন্তু পাল্টে যায়। এর প্রচুর জলের স্রোত থাকে। এখন শীতকালে একটু কম। আর আমরা এখন ট্রেক করে উঠবো এই ধারাগিরি ফলসের ঠিক ওপরে, একদম মাথায়। চলুন যাওয়া যাক। রিস্ক আছে। বন্ধুরা, এই ধারাগিরি ফলস দেখে বেরিয়ে যাচ্ছি এখন আবার যাব সেই বুরুডি লেক, যেখানে আমরা দেশি মুরগি গোটা কিনে কেটে রান্না করতে দিয়ে এসেছি। ওখানে গিয়ে বুরুডি লেকে লাঞ্চ করব এবং তারপরে আরও সব যে সাইট সিন আছে সেগুলো ঘুরে দেখব। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এই ঘাটশিলা আসেননি একবার আসুন এবং প্রকৃতিকে উপভোগ করুন। কি দারুণ জায়গা দেখতে পাচ্ছেন, একদম জায়গাটা দেখুন। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এখানে আসলে আপনারা দু চোখ ভরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। খুব দারুণ জায়গা। একদম নিস্তব্ধ, কোলাহল মুক্ত, ন্যাচারাল, মানে প্রাকৃতিক সৌন্দর্য। এই যে গাছে পাখি ডাকছে সেটাও আমরা শুনতে পাচ্ছি, কোনো কোলাহল নেই। বন্ধুরা, আবারও চলে এলাম বুরুডি লেকে। এসে এখানে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে এবার বেরিয়ে পড়েছি বুরুডি লেকের আশপাশটা ঘুরে দেখার জন্য। চলুন ঘুরে দেখা যাক। বন্ধুরা, এই দেখছেন বুরুডি লেকের সৌন্দর্য, কত সুন্দর, দারুণ। এই যে পাহাড়ের কোলে, এই হচ্ছে বুরুডি লেক, দেখুন। দেখুন, এই হচ্ছে বুরুডি লেকের সৌন্দর্য। আর এখানে আপনারা বোটিংও করতে পারবেন। দেখুন, এই লেকে বোটিং করার জন্য ব্যবস্থা আছে।
আর সৌন্দর্যটা দেখুন কত দারুণ, প্রকৃতি উজাড় করে দিয়েছে এখানে, আলাদা সৌন্দর্য। আর লেকের জলটা দেখুন কি পরিষ্কার জল, তবে কত মাছ চলছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি এখন আছি বুরুডি লেকে দেখতে পাচ্ছেন। আর এই যে হচ্ছে ঘাট, এই ঘাট থেকে নেমে এসে আপনাদের এই জায়গাটা হচ্ছে বোটিং করার জায়গা। এখান থেকে আপনারা এই লেকে বোটিংও করতে পারবেন। আর সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের প্রতিচ্ছবি পড়েছে এই জলে, কত সুন্দর লাগছে দেখুন, জায়গাটা খুব সুন্দর। বন্ধুরা আমি এখন আছি বুরুডি লেকে দেখতে পাচ্ছেন, আমার পিছনে এই যে লেক, আর সৌন্দর্যটা দেখো কত সুন্দর, দারুণ জায়গা। আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে। আমাদের বুরুডি লেক ঘোরা হয়ে গেল এবং লাঞ্চ করা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়েছি পরের স্পট দেখার জন্য। বন্ধুরা আমরা আবার চলে এলাম একটা নতুন স্পটে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুলডুংরি পাহাড়। আর এই পাহাড়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে বিভিন্ন উপন্যাস লিখতেন। এই সেই ফুলডুংরি পাহাড় দেখুন। বন্ধুরা আমরা এই রাস্তাতে ট্রেক করে উঠলাম, আর জায়গাটা দেখুন কি দারুণ। এই ফুলডুংরি পাহাড়ে উঠতে উঠতে আপনারা দেখতে পারবেন বিশাল সব শাল গাছের জঙ্গল এবং খুব শান্ত নিরিবিলি পরিবেশ। বন্ধুরা এই হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে তার বিভিন্ন উপন্যাসগুলো লিখতেন। দেখুন চারিদিকে জঙ্গল, আর এটা হচ্ছে ফুলডুংরি পাহাড়। দেখুন বন্ধুরা আমাদের ফুলডুংরি পাহাড় ঘোরা হয়ে গেল, এবার আমরা নিচে নেমে যাচ্ছি। আর জায়গাটা দেখুন কি দারুণ, পুরো শালের জঙ্গল, খুব সুন্দর। বন্ধুরা আমি এখন চলে এসেছি ঘাটশিলা রঙ্কিনী দেবী মায়ের মন্দিরে। দেখুন এই হচ্ছে মায়ের মন্দির, এখানে মোষ বলি প্রথা আছে। দেখুন এই হচ্ছে মায়ের মন্দির। মন্দির চত্বরটা অনেকটা বড়ই দেখতে পাচ্ছেন। আর এখানে পুজো দিলে এখানে পুজোর ডালা প্রসাদের দোকান আছে। আর এই দেখুন এখানে সব মানত করার জায়গা, মোটামুটি মন্দির চত্বরটা বেশ বড়ই আছে। আর এটা হচ্ছে ঘাটশিলা রঙ্কিনী দেবী মায়ের মন্দির, এই হাড়িকাটের জায়গা, এখানেই সেই মোষ বলি হয়। বন্ধুরা আজকে শেষ ডেস্টিনেশন বা শেষ সাইট সিনে চলে এসেছি সানসেট পয়েন্ট। এই হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে সানসেট পয়েন্ট, খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে। দেখুন কি দারুণ লাগছে, দেখুন জল একদম ঝিকমিক করছে, আর এক্ষুনি সূর্যাস্ত হবে। জায়গাটা দেখুন কি দারুণ। বন্ধুরা দেখুন এই হচ্ছে সানসেট হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে। দেখুন এই দেখুন, দেখুন বন্ধুরা কি অপরূপ দৃশ্য, এই যে সূর্যাস্ত হচ্ছে। আপনারা ঘাটশিলা আসলে এই সূর্যাস্ত অবশ্যই দেখবেন। দেখুন পাহাড়ে কোলে সূর্য কিভাবে ডুবে যাচ্ছে। বন্ধুরা দেখুন এইমাত্র সূর্য অস্ত গেল, আর সূর্য অস্ত যাওয়ার পরে দেখুন কেমন লাগছে। আর ওই আমাদের হোমস্টে দেখতে পাচ্ছেন। আর দেখুন জায়গাটা, প্রচুর মানুষ এসছেন যারা
এইখানে এই সময়টা সূর্যাস্ত দেখছেন। বন্ধুরা দেখুন, এই যে আমি আছি এখন সুবর্ণরেখা নদীর পাশেই, আর সন্ধে প্রায় নেমে এসছে। আজকের মতন ঘোরা আমাদের শেষ হলো। আবার আগামীকাল আমাদের ঘোরা স্টার্ট হবে, অর্থাৎ সাইট সিন ঘোরা স্টার্ট হবে। চলুন দেখা হচ্ছে আবার কালকের। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আর দেখুন আমাদের রুম থেকে এই হচ্ছে সুবর্ণরেখার নদীর রূপ, কি দারুণ দেখুন। আজ দ্বিতীয় দিন ঘাটশিলায়, আর আমরা এখন রুমে ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর আমাদের কালকের যে দাদা সাইট সিন করেছিল সেই দাদা আসবে, তারপর আজকে দ্বিতীয় দিন আমরা সাইট সিনে বেরিয়ে পড়ব। আর দেখুন রুম থেকে, এই যে আমাদের রুম, এই রুম থেকেই কি দারুণ দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। একটা দারুণ লোকেশন, খুব সুন্দর লাগছে এই সুবর্ণরেখা নদীকে দেখুন সকালবেলা। বন্ধুরা ঘাটশিলার আজ দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের শুরুটা যদি এরকম হয়, এই যে দেখুন সুবর্ণরেখা নদী, আর সকাল সকাল আমাদের চা দিয়ে গেল। এই চা খেতে খেতে এই সুবর্ণরেখার অপরূপ রূপ আমরা দেখছি এখানে বসে বসে। দেখুন আপনারা যদি এই গেস্ট হাউসে আসেন তাহলে এরকম উপভোগ করতে পারবেন। আর একটু পরেই আমরা বেরিয়ে পড়বো আজকে দ্বিতীয় দিনের সাইট সিন করতে। দেখুন কি দারুণ লাগছে আমাদের রুম থেকে এই সুবর্ণরেখা নদীকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আজ দ্বিতীয় দিন, আর এইমাত্র আমরা এই গেস্ট হাউস চেক আউট করে বেরিয়ে গেলাম। আজ যাব দ্বিতীয় দিনের সাইট সিন করতে। আমাদের অটো চলে এসছে, এবার বেরিয়ে পড়ছি। আজকে কি কি ঘুরছি সবটাই আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। দেখছেন বন্ধুরা আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা বেরিয়ে পড়ছি আজকে দ্বিতীয় দিনে সাইট সিন করতে। বন্ধুরা এখানে এসে আমি যে দাদার সাথে এখানে আজ দুদিন ধরে সাইট সিন করছি, সেই দাদার মুখ থেকে কথা শুনে নেবো যে এখানে কি রেট হয় বা কিভাবে ঘোরাবে। আমার নাম আছে রাজেশ বেরা, আর আমি অটো চালাই, বা আমার কাছে গাড়িও আছে, দুটোই অ্যাভেলেবেল আছে। যেটা আপনাদের দুদিন সাইট সিন ঘুরতে গেলে 14টা স্পট সব লাগে। দুদিন 7 দিন 7টা স্পট একদিন, কি 7টা স্পট আর একদিন, দুদিনে 14টা স্পট সময় লাগে। এই দুদিনে ঘুরতে গেলে আমাদের রেট দেওয়া আছে 1400 প্লাস 1500, 2900 টাকা লাগে দুদিনে। সেটা আপনি আসুন, আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি আপনাকে যত কমের মধ্যে হবে কন্ট্যাক্ট করলে আপনি কমের মধ্যে গাড়ি পেয়ে যাবেন। গাড়ি ও অটো দুটো অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8235231842। মোটামুটি এখানে আসলে আপনার সাথে কন্ট্যাক্ট করলে আপনি খুব ভালো করে ঘুরিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আর আমরা তো ঘুরছি, আমরা তো এক্সপ্রেসটা হচ্ছে, আমি তো দর্শকদের বলবোই। হ্যাঁ হ্যাঁ, স্টেশন থেকে তুলবো, ঘোরাবো, হোটেলে নিয়ে আসবো, ঘোরাঘুরি সাইট সিন করবো দুদিন, তারপর আবার আপনাকে স্টেশন ছেড়ে দেবো। এটা দায়িত্ব পুরো আমার রইলো। তাহলে বন্ধুরা দেখলেন, দাদার মুখ থেকে শুনে নিলাম। আপনারা আসুন, এসে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিন, আর এই কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, আর এই হচ্ছে দাদা, দেখুন অটো সাথে ঘুরছি। আপনারা আসুন, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিন এবং খুব ভালোভাবে ঘুরতে পারে, এটুকু আমি বলতে পারি। অটোয় বসা যাক আজ দ্বিতীয় দিনে সাইট সিন করার জন্য। বন্ধুরা দ্বিতীয় দিনের শুরুতে আর আমরা প্রথম স্পটে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে সূর্য মন্দির। দেখুন মন্দিরটা খুব সুন্দর কারুকার্য করা, মন্দিরটাতে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে একদম সুবর্ণরেখা নদীর ঠিক পাশেই, খুব দারুণ সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছেন। এই যে সুবর্ণরেখা নদী, আর নদীর পাশেই হচ্ছে সূর্য মন্দির। এই হচ্ছে মন্দির, দেখুন খুব সুন্দর মূর্তিটা দেখুন। বন্ধুরা দেখুন এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের পাশে এখান থেকে এই হচ্ছে সুবর্ণরেখা নদী। কি দারুণ লোকেশনটা, খুব সুন্দর জায়গাটা।
আপনারা দেখতে পাচ্ছেন এখন পরের স্পটে চলে এলাম, আর চলে এলাম ঘাটশিলা রামকৃষ্ণ মিশনে। দেখুন, আপনারা ঘাটশিলা এলে এই জায়গাটা অবশ্যই আসবেন, খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি। দেখুন, এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। এখানে এসেও আপনারা থাকতে পারবেন। এখানে এসে থাকলে আপনাদের মাথা পিছু থাকা খাওয়া নিয়ে পার হেড 500 টাকা করে লাগে। তবে এখানে এসে আপনারা বুক করতে পারবে না, এখানে আসলে আপনাদের ইমেল করতে হয়। সেই ইমেল আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে এসে যোগাযোগ করে নিতে পারেন। তবে বন্ধুরা, এখানে রামকৃষ্ণ মিশন যেহেতু, এখানে অনেক রুলস আছে, এই রুলসে আপনাদের চলতে হবে। এই যে মন্দিরটা দেখুন, এই মিশনে আসলে আপনারা খুব সুন্দর সুন্দর ফুলের চাষ দেখতে পারবেন। কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে দেখুন, দারুণ। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাড়ি আছে সেটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এখানে তিনি তার শেষ জীবনটা কাটিয়েছিলেন, আর এই বাড়িতেই বসেই তিনি বিভিন্ন উপন্যাসগুলো লিখেছিলেন। এই বাড়ির মধ্যে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ব্যবহৃত কিছু পোশাক এবং বিভিন্ন তার হাতের নথিপত্র, বিভিন্ন সরঞ্জাম সব রাখা আছে। ওটা দেখুন, এই গৌরীকুঞ্জের পাশেই এখানে দেখুন বিভিন্ন রকম শোপিস বিক্রি হচ্ছে। এখানে ওটা দেখছেন, এই হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড। এই হচ্ছে কপার লিমিটেড। এই হিন্দুস্তান কপার লিমিটেড ভিতরে সাধারণ মানুষের প্রবেশ করতে দেয় না, তাই বাইরে থেকে আপনাদের এই কপার লিমিটেডটা দেখে নিতে হবে। ওনারা চলে এলাম পরের স্পটে। দেখুন, আমাদের গাড়ি ওখানে নামিয়ে দিল, আর এখন চলে এসেছি। দেখুন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সামনে নদীর ওপরে, এটা ব্রিটিশ আমলের ব্রিজ ছিল, এখন ভেঙে গেছে। দেখুন, চলুন সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদী, কি অপরূপ দৃশ্য। আমরা ওই ব্রিজের ওপর থেকে এলাম, চলুন সামনে এগিয়ে যাই। দেখুন বন্ধুরা, এই সেই ব্রিজ যেটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। আর দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ ধরা সব কলকাবজা এখানে করা হয়েছে। এই জলের আওয়াজ কি অপূর্ব। দেখুন বন্ধুরা, সুবর্ণরেখা নদীর জলের স্রোত দেখুন, এই হচ্ছে জলের স্রোত, দেখতে পাচ্ছেন? একদম কাঁচের মতন পরিষ্কার জল, কি জলের স্রোত দেখুন। অপরূপ লাগছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এখন আছি সুবর্ণরেখা নদীর পাড়ে, আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি, এখন প্রায় ধ্বংসাবশেষ। আর এখানে দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদীর জলের স্রোত, কি বিশাল জলের স্রোত। আর আবার জলের আওয়াজ শুনতে পাচ্ছেন, পরিষ্কার জল দেখতে পাচ্ছেন। আর এই জলের স্রোত দেখুন, এই হচ্ছে সুবর্ণরেখার রূপ।
বন্ধুরা এই সুবর্ণরেখা নদী ঘুরে এবার চলে এলাম রাজমোহনাতে। দেখুন এটা প্রাকৃতিক ঝর্ণা। দেখুন বন্ধুরা, এই যে চলে এসেছি রাজমোহনা, আর এই যে ঝর্ণা দেখুন। বর্ষাকালে যদি আপনারা আসেন এর রূপ অন্যরকম দেখতে পারবেন। বিশাল স্রোত থাকে জলের। এখন যেহেতু শীতকাল সেই জন্য স্রোত অনেকটাই কম। আর জায়গাটা দেখুন কত সুন্দর। বন্ধুরা দেখুন এই যে ঝর্ণা, দেখুন বন্ধুরা এই সেই জায়গা। বন্ধুরা সুবর্ণরেখা নদী এবং রাজমোহনার ঝর্ণা দেখে আমরা এবার এগিয়ে চলেছি পরের স্পট দেখার জন্য। বন্ধুরা আমি এখন চলে এসেছি দেখুন পরের স্পটে। এই হচ্ছে শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দিরের যাওয়ার রাস্তা। দেখুন সিদ্ধেশ্বর পাহাড়, এই হচ্ছে দেখুন প্রকৃতি। এই হচ্ছে সিদ্ধেশ্বর পাহাড়, আর দেখুন এই রাস্তার দুপাশে ঘন জঙ্গল। বন্ধুরা এই ঠিক এই দিক থেকে উঠে এলাম, উঠে এসে যাচ্ছি এদিকে। এই পাহাড়ে উঠতেই আমরা হাঁপিয়ে গেছি। আর এই যে দেখুন এখানে ব্যানার দেওয়া আছে, এই দিকটা যেতে হবে সিদ্ধেশ্বর বাবার মন্দিরে। দেখুন কত নিচে, কতটা নিচে খাদ, গভীর, অনেকটাই গভীর জঙ্গলে। এই সিদ্ধেশ্বর পাহাড়ে সিদ্ধেশ্বর মন্দিরে যাওয়ার জন্য একটা চালান কেটে নিতে হবে, যে 30 টাকা করে পড়বে। আমি কেটে নিলাম। এবার উঠছি সেই জাগ্রত সিদ্ধেশ্বর বাবার মন্দির দেখার জন্য। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, প্রচুর খাড়াই পাহাড়। দেখুন বন্ধুরা কতটা খাড়াই রাস্তা। এই রাস্তা আমাদের টেক করে উঠতে হবে উপরে সিদ্ধেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। আর চারিদিকটা দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল। এই যে উপরে অনেকটা উপরে যেতে হচ্ছে আমাদের। বন্ধুরা এই যে দিক থেকে এলাম, আসার পর দেখছেন এই হচ্ছে রাস্তা, পাথর, অনেকটা খাড়াই রাস্তা। দেখুন এই খাড়াই রাস্তা, এখন 235 মিটার উপরে উঠতে হবে আমাদের। বন্ধুরা এই দিক থেকে এলাম, আর গভীর জঙ্গল, কতটা খাড়াই রাস্তা। দেখুন বন্ধুরা দেখুন কতটা খাড়াই, কতটা উপরে উঠে গেছি আমরা। দেখুন বন্ধুরা পুরো পাহাড় করে ধোঁয়া হয়ে আছে। এই হচ্ছে জায়গা, পুরো ধুধু করছে। এই জায়গা চিহ্ন দেওয়া বন্ধুরা, আমরা উপরে উঠছি, হাঁপিয়ে গেছি খুব সিদ্ধেশ্বর পাহাড়ে উঠতে। বন্ধুরা অবশেষে দেখতে পেলাম বাবার মন্দির, সিদ্ধেশ্বর বাবার মন্দির। দেখুন কতটা রাস্তা টেক করার পর মন্দির এলাম।
এখন আমি আছি সিদ্ধেশ্বর বাবার মন্দিরে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাবার মন্দির। আর প্রায় অনেকটা রাস্তা ট্রেক করে উঠে এই পাহাড়ের মাথা চূড়াতে এই হচ্ছে বাবার মন্দির। আর এখানে বাবাকে দর্শন করালাম আপনাদের। আপনারা এই ঘাটশিলা ঘুরতে এলে অবশ্যই এই সিদ্ধেশ্বর বাবার মন্দিরে এসে ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। চূড়ায় বাবার মন্দির। আর এই দেখুন দূর দূরান্ত পাখির চোখে কত দূর দূরান্ত দেখা যাচ্ছে, দেখুন এই হচ্ছে পাখির চোখে কত দূর দূরান্ত দেখা যাচ্ছে। খুবই প্রাচীন, খুব জাগ্রত এই বাবা সিদ্ধেশ্বর মন্দির। আর এখানে আসার জন্য আপনাদের পাহাড় ভেঙে অনেকটা পাহাড় ট্রেক করে আসতে হয়। দেখুন এই হচ্ছে জায়গাটা। আর দূরের পাহাড়গুলো পুরো ধোঁয়া হয়ে গেছে, অনেক দূর দূরান্ত দেখা যাচ্ছে এই পাহাড়ের চূড়ার উপর থেকে। কতটা খাদ দেখুন, কতটা গভীর নিচে, দেখুন দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে কতটা গভীরে, অনেক দূর। দেখুন বন্ধুরা এই যে রাস্তা, ওই নিচে যেতে হবে আমাদের। এখন পাহাড়টা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা গেছে সিদ্ধেশ্বর মন্দিরে আর একটা গেছে ওই যে উঁচু পাহাড়ে চলে গেছে জায়গা রাস্তাটা। দেখুন বন্ধুরা পুরো ঘন জঙ্গল। বন্ধুরা সিদ্ধেশ্বর পাহাড় ঘুরে এবার আমরা এগিয়ে চলেছি খুবই জাগ্রত মা রঙ্কিনী দেবীর মন্দিরে। আর এই দেখতে পাচ্ছেন এই যে রঙ্কিনী দেবীর মন্দিরের গেট, এবার গেটের দিয়ে প্রবেশ করছি আমরা রঙ্কিনী মন্দিরের দিকে। বন্ধুরা এখন চলে এসেছি রঙ্কিনী দেবীর মন্দিরে। আর এই সেই জাগ্রত মন্দির। আর মন্দিরের লোকেশনটা দেখুন, পুরো একদম পাহাড়ের কোলেই মন্দির। আর এই মন্দিরে একসময় নরবলি প্রথা ছিল। আপনারা এই মন্দিরে এসে মাকে পুজো দিতে চাইলে এখানে আপনারা প্রচুর ডালা প্রসাদের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আমরা ডালা প্রসাদ কিনে মায়ের কাছে পুজো দিতে পারেন। মন্দির চত্বর খুবই পবিত্র স্থান। আর এখানে যে নরবলি হতো আগে এক সময়, নিচে হাঁড়ি কাঠ এখনো রাখা আছে। বন্ধুরা দেখুন এই রঙ্কিনী মাতার মন্দিরে এসে আর আমরা এখন সেই বলিকাঠ দেখতে যাচ্ছি, যেটা জঙ্গলের ভিতরে পাহাড়ে কোল দিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতরে, যেখানে এক সময় নরবলি হতো, মানুষকে বলি দেওয়া হতো এই জঙ্গলের ভিতরে। এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখুন এই সেই জায়গা, জঙ্গলের মধ্যে একদম উপরে পাহাড়। বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সেই হাঁড়িকাঠ বা বলিকাঠ। এই হাঁড়িকাঠে একসময় নরবলি দেওয়া হতো, এই জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলে নরবলি দেওয়া হতো এই হাঁড়িকাঠে। দেখুন বন্ধুরা এই জায়গাটা, এই উপর দিয়ে রাস্তা আছে পাহাড়ে ওঠা। চলুন একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন একদম জঙ্গলের মধ্যে দিয়ে পাথর কেটে কেটে ছোট ছোট রাস্তা। माँ जी कितना ऊपर जाना पड़ेगा?
बहुत ऊपर ना। उसके बाद हनुमान जी का मंदिर। বন্ধুরা আপনারা জাদুগড়া এই রঙ্কিনী মায়ের মন্দিরে ঘুরতে আসলে অবশ্যই রঙ্কিনী পাহাড়ে ঘুরে দেখবেন। আমাদের টাইমের অভাবে আমরা উঠতে পারিনি, আপনারা আসলে অবশ্যই উঠবেন। এই পাহাড়ের ওপর একটা হনুমানজির মন্দির আছে। তো আমি এখন আছি মাতা রঙ্কিনী দেবীর মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মন্দির, খুবই জাগ্রত, খুব প্রাচীন এই মন্দির। একসময় এই মন্দিরে নরবলি হতো, আর দেখালাম সেই হাঁড়িকাঠ যেখানে নরবলি হতো জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের কোলে। আর খুবই প্রাচীন এই মা, আপনারা আসলে এই মন্দিরে অবশ্যই একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। বন্ধু ওই যে রঙ্কিনী দেবীর মন্দির, মাতার মন্দির, আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন ফের আবার গাড়িতে উঠবো, যাবো পরের স্টপেজে। রঙ্কিনী মাতার মন্দির ঘুরে আমরা এখন এগিয়ে চলেছি পরের স্পটের দিকে। বন্ধুরা এখন আবার চলে এলাম আর একটি স্পটে, আর আমি এখন আছি গারোডি ড্যাম বা ব্যারেজে। দেখতে পাচ্ছেন এই সুবর্ণরেখা নদীর ওপর এই গারোডি ব্যারেজ। বর্ষাকালে এখানে বিশাল জলের স্রোত থাকে, এখন অনেকটাই জল কম। আর নিচে দেখুন, অনেকটা নিচে, অনেক। বন্ধুরা দেখুন এখানে জলের মিটার দেওয়া আছে, কতটা মিটারে জল ওঠে দেখতে পাচ্ছেন। এই যে জলের মিটার দেখুন। বন্ধুরা চলে এলাম আরেকটি স্পটে, আর এখন চলে এসেছি মা বৈষ্ণব দেবীর মন্দিরে। আর দেখুন মন্দিরটা কি সুন্দর কারুকার্য করা মন্দিরটা। দুপারে দুটো সিংহ আর দুজন পালোয়ান দাঁড়িয়ে আছেন। বন্ধুরা আপনারা এই মন্দিরে আসলে মা বৈষ্ণব দেবীর মূর্তি ছাড়াও রাম লক্ষ্মণ সীতা, শ্রীকৃষ্ণ রাধা এবং শিবলিঙ্গর দর্শন করতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা মন্দির, এটিও জাদুগড়ার মা রঙ্কিনী দেবীর মন্দির। আপনারা এই মন্দিরে আসলে এই মন্দিরটা অবশ্যই ঘুরে নেবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইব্রেরি, এই যে জায়গাটা দেখছেন খুব সুন্দর। আপনারা আসলে এখান থেকেও একটু ঘুরে যেতে পারেন। এই জায়গাটা দেখুন। বন্ধুরা আপনারা সব সাইট সিন ঘুরে এবার চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এবার চলে এলাম ঘাটশিলা স্টেশনে, কারণ এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা আমাদের এই ঘাটশিলা ঘুরে, সাইট সিন ঘুরে আবার চলে এলাম ঘাটশিলা স্টেশনে। শেষ হলো আমাদের এক রাত্রি দুদিনের ঘাটশিলা ট্যুর। বন্ধুরা এই ঘাটশিলা ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।